ওকে, গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখব। গত ক্লাসে যেমন আমরা ইউটিউব চ্যানেলের একটা কভার বা ব্যানার ডিজাইন শিখেছি, আজকে আমরা ইউটিউব থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে কোন সাইজের থাম্বনেল আমরা নিব, কোন ফন্ট গুলো আমরা ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড কিভাবে ক্রিয়েট করব। তো এই বিষয়গুলো আমি পুরো ক্লাসে দেখাবো। সো পুরো ক্লাসটা আপনারা কাইন্ডলি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর গত ক্লাসে আমরা যেটা শিখেছি, আমরা কি সবাই সেটা প্র্যাকটিস করেছি? জি স্যার। স্যার। ওকে, জি স্যার। গুড। তো প্রতিদিনের যে ক্লাস হবে, যখন যে ক্লাসটা নেওয়া হবে সেইটার প্র্যাকটিসটা যদি আপনি তখনই করে ফেলেন, তাহলেই আপনার জন্য সেটা জমে থাকবে না বা সেটা সহজ হবে। কিন্তু আপনি যদি দুইটা ক্লাস পরে আগের ক্লাসের প্র্যাকটিস করতে যান, সেক্ষেত্রে আপনার এলোমেলো লাগতে পারে। সো প্রতিদিনের ক্লাসের পরেই প্রতিদিনেরটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আশা Yes, করি sir. সবাই জয়েন করে ফেলছেন। আমরা তাহলে ক্লাস শুরু করি। ওকে, সো আশা করি এই মুহূর্তে সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে, আপনারা সবাই শুনতে পাচ্ছেন, আই হোপ। সো এখন আমরা যখন ইউটিউব থাম্বনেল ডিজাইন করব, ইউটিউব থাম্বনেল ডিজাইন করার জন্য আমাদের সবার আগে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে একটা ইউটিউব থাম্বনেলের স্ট্যান্ডার্ড সাইজ কোনটা হবে, আমরা কোন সাইজের থাম্বনেল নিব। তার আগে ছোট্ট করে বলি, থাম্বনেল তো আমরা সবাই চিনি, রাইট? আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর শুরুতেই যে উপরে একটা করে ইমেজ দেখতে পাই ভিডিওটা প্লে করার আগেই। হ্যাঁ, এই যে প্রত্যেকটা ভিডিও প্লে করার আগেই দেখেন উপরে যে ইমেজটা, বেসিক্যালি এটাকেই বলা হয় ইউটিউব থাম্বনেল। সো এই ইউটিউব থাম্বনেলটা যত আকৃষ্ট হবে বা যত আকর্ষণীয় হবে, যত অ্যাট্রাকটিভ হবে, মানুষ কিন্তু তখন ওই ভিডিওটা দেখবে বা ওই ভিডিওটাতে ক্লিক করবে। সো একটা ভিডিও দেখার আগে আমরা কিন্তু এই থাম্বনেইলটা দেখি আগে, যে থাম্বনেইলে কি লেখা আছে। থাম্বনেইলটা যদি আমাদের পছন্দ হয় বা থাম্বনেইলের কথা বা লেখা দেখে যদি আমরা মনে করি যে এই ভিডিওটা আমাদের দেখার দরকার বা ইন্টারেস্টিং, সেক্ষেত্রে আমরা সেই ভিডিওটা কিন্তু প্লে করি। সো একটা ইউটিউবের ভিডিওর রিচ কেমন হবে, ভিউ কেমন হবে, এইটা কিন্তু নির্ভর করে সেই ভিডিওর থাম্বনেইলের উপর। সো আপনার ভিডিওর থাম্বনেইলটা যত সুন্দর, প্রফেশনাল, আকর্ষণীয় হবে, আই ক্যাচি হবে, মানুষ ওই ভিডিওটা কিন্তু তত বেশি দেখবে বা তত ক্লিক করবে। এই জন্য আপনাকে থাম্বনেইল যখন আপনি ডিজাইন করবেন, সেটার কোয়ালিটি যেন বেটার থাকে, সেটার লেখা যেন স্পষ্ট থাকে, আপনি যেন খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন, সেই বিষয়গুলো আপনাকে বা ফুটে তুলতে পারেন ডিজাইনে, সেইটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তাহলে চলেন আমরা ডিজাইন শুরু করি। সো ডিজাইন করার জন্য ফার্স্ট অফ অল আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। এখানে আসার পর আমাদের ইউটিউব থাম্বনেল সাইজটা প্রথমত নিতে হবে। আমি যদি থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে চলে যাই, এরপর এখানে আপনি যদি কাস্টমসে ক্লিক করেন, তাহলে দেখবেন এখানে ডিফল্ট ইউটিউব থাম্বনেল নামে একটা সাইজ নেওয়া আছে। আমি যদি ইউটিউব থাম্বনেইলে ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পারবো 1280 বাই 720। এইটা বেসিক্যালি একটা ইউটিউব থাম্বনেইলের স্ট্যান্ডার্ড সাইজ বা রেগুলার সাইজ, সবাই ব্যবহার করে। এই সাইজটা মূলত সবাই ব্যবহার করে, এটাই হচ্ছে ইউটিউবের একটা স্ট্যান্ডার্ড সাইজ। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার ইউটিউব থাম্বনেইলের কোয়ালিটিটা যেন সবার থেকে বেটার হয় বা সবার থেকে যেন মাস্ট বেটার কোয়ালিটি থাকে, সেক্ষেত্রে আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই 1280-কে আপনি যদি ডাবল করে দেন, অর্থাৎ 2 দ্বারা গুণ করেন, তাহলে এটার যে সাইজ হয়, তার আগে আমি একটু বলে রাখি, এই যে একটু খেয়াল করেন, এখানে যখন 1280 আছে,
তখন অ্যাসপেক্ট রেশিওটা আছে কত? 16:9, দ্যাটস মিন 16:9। এই যে অ্যাসপেক্ট রেশিও, এই রেশিওটা কিন্তু ঠিক রাখতে হবে। আপনি হাইট বা ওয়াইডটা যদি বাড়ায় দেন সেক্ষেত্রে, বা পিক্সেল যদি আপনি বাড়ায় দেন সেক্ষেত্রে রেশিওটা যেন ঠিক থাকে। সো আমরা রেশিওটা ঠিক রেখে আমরা যেটা করব, পিক্সেলটা আরো বাড়িয়ে দেবো। এখানে 1280 পিক্সেল বাই 720 পিক্সেল আছে। আমরা এটাকে যদি ডাবল করে দিই তাহলে 1280-কে যদি আমি 2 দ্বারা গুণ করি সেক্ষেত্রে 2560, এবং 720-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 1440। দেখেন রেশিও কিন্তু ওইটাই আছে, আমি পিক্সেলটা শুধু বাড়িয়ে দিয়েছি, রেশিও কিন্তু আমার সেম আছে। সো আপনি 1280/720 এটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনি পিক্সেলটাকে একটু ডাবল করে ইউজ করতে পারেন। এতে করে আপনার ডিজাইনের যে কোয়ালিটি সেইটা অনেক বেশি হাই থাকবে, আপনার ছবি বা লেখা কোনো কিছু ফেটে যাবে না। তো নর্মালি কিন্তু সবাই 1280/720-এই করে, বাট এটা হচ্ছে যদি আপনি খুব বেশি কোয়ালিটিফুল চান বা খুব যদি ইমেজটার কোয়ালিটি হাই চান সেক্ষেত্রে আপনি পিক্সেলটা একটু বাড়ায় দিতে পারেন। তো আমি এখানে পিক্সেলটা ডাবল করে দিলাম। আচ্ছা, এখন আমরা কি ধরনের থাম্বনেল ডিজাইন করব? থাম্বনেল তো বিভিন্ন ধরনের ক্যাটাগরির আছে, টেক রিলেটেড আছে, এডুকেশন রিলেটেড আছে, আপনার ট্রাভেল আছে, আপনার ব্লগিং থাম্বনেল আছে। সো বিভিন্ন ক্যাটাগরির ও মানে অনুযায়ী কিন্তু থাম্বনেইলের স্টাইলগুলো চেঞ্জ হয়। পাশাপাশি বর্তমান সময়ে ট্রেন্ডিংটা বুঝতে হবে যে এখনকার ট্রেন্ডটা কি, কিভাবে এখন থাম্বনেল তৈরি হচ্ছে, বাকিরা মানুষ কিভাবে থাম্বনেল তৈরি করছে। তো সময়ের সাথে সেই ট্রেন্ডিং বিষয়টা মাথায় রেখেই বেসিক্যালি আপনাকে ডিজাইনটা করতে হবে। এখন আপনি যদি এই 2024 সালে এসে সেই আদিকালের ডিজাইন করেন তাহলে কিন্তু মানুষ আপনার সেই ভিডিওটাতে ক্লিক করবে না। সো এখনকার সময় অনুযায়ী আপনাকে ডিজাইন শিখতে হবে এবং সেইভাবেই ডিজাইন করতে হবে। আচ্ছা, প্রথমত আমরা আগে যেভাবে ডিজাইন করতাম, নর্মালি আমরা যেটা করতাম আগে একটা জাস্ট কালার ব্যাকগ্রাউন্ড নিতাম। এই যে এরকম ধরেন আমি যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এখানে জাস্ট মডেলের ছবিটা বসিয়ে দিতাম। ধরেন আমাদের এটা একটা মডেলের ছবি, এভাবে আমরা মডেলের ছবি বসিয়ে দিতাম আর একটা টেক্সট আমরা এখানে লিখে দিতাম। এতটুকুই। আগে কিন্তু এইটুকু কাজ করেই শুধু একটা ইউটিউব থাম্বনেল তৈরি করে ফেলতো। বাট এখন কিন্তু এই ধরনের সাধারণ ব্যাকগ্রাউন্ডের বা এই ধরনের সাধারণ টেক্সটের থাম্বনেল গুলো মানুষ পছন্দ করে না বা ওইভাবে মানুষ দেখে না। সো আপনিও যদি ঠিক এইভাবেই সাধারণভাবে ডিজাইন করেন তাহলে এই ডিজাইনটা মানুষ, এই সময়ের ছেলেমেয়ে বা এই সময়ের যারা অডিয়েন্স তারা কিন্তু পছন্দ করবে না। সো আপনাকে অবশ্যই বর্তমানকার সময় অনুযায়ী বা ট্রেন্ডিং সময় অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে। আচ্ছা, এখন ইউটিউব থাম্বনেল ডিজাইন করার জন্য আপনাকে কিছু বিষয় আগে জানতে হবে। সেটা হচ্ছে রিসোর্স। একটা ইউটিউব থাম্বনেইলে কিন্তু অনেক ধরনের এলিমেন্টস ব্যবহার করা হয়। সো সেই এলিমেন্টস গুলো সম্পর্কে আপনার আগে বেসিক ধারণা থাকা প্রয়োজন। আপনি যদি সেই এলিমেন্টস গুলো সম্পর্কে জানেন তাহলে আপনি সেই এলিমেন্টস গুলো আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আমি কিছু এলিমেন্টস এর কথা আজকে বলবো, তারপরে আমি ডিজাইনে যাব। সো প্রথমে আমি যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পর আপনি যদি এখানে লিখেন যে টর্ন পেপার, টর্ন পেপার পিএনজি অথবা টর্ন পেপার ইফেক্ট, ইফেক্ট পিএনজি, এইটা লিখে আপনি যদি সার্চ করেন তাহলে এই যে এই ধরনের বিভিন্ন ধরনের এটাকে বলা হয় টর্ন পেপার, যেগুলো বর্তমান সময়ের ডিজাইনে অনেক বেশি ব্যবহার করা হয়। সো এই পেপারগুলো আপনি পিএনজি আকারে ডাউনলোড করতে পারেন, এরপর সেইটা আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। সো এটা আমরা পরবর্তীতে দেখব। সো জাস্ট নামটা আপনারা মনে রাখেন, এটাকে বলা হয় টর্ন পেপার ইফেক্ট পিএনজি।
এইটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। এরপর আমাদের থাম্বনেল ডিজাইনের জন্য যে রিসোর্সটা প্রয়োজন সেটা হচ্ছে গ্লো ইফেক্ট। আমি যদি গ্লো ইফেক্ট পিএনজি লিখে সার্চ করি এন্ড দেন আমি যদি ইমেজে যাই, তাহলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের গ্লো ইফেক্ট পাবেন আপনি। এই যে এগুলোকে বলা হয় গ্লো ইফেক্ট। এই ইফেক্ট গুলো আমরা বেসিক্যালি আমাদের ডিজাইনে ব্যবহার করে থাকি। এই যে আমি যদি একটু দেখাই, এই যে ইফেক্ট গুলো, এই ধরনের ইফেক্ট গুলোকে মূলত আমরা বলি গ্লো ইফেক্ট। সো এই ইফেক্ট গুলো বর্তমান সময়ে আপনি যদি থাম্বনেল গুলো দেখেন, এই ইফেক্ট গুলো অনেক বেশি দেখবেন, এবং এগুলো ডিজাইনে ব্যবহার করলে সেই ডিজাইনটা অনেক বেশি হাইলাইটেড হয়, অনেক বেশি গর্জিয়াস হয়। সো এটা আমাদের থাম্বনেল ডিজাইনের সময় লাগবে। এরপরে আমি যদি দেখি যে টেক্সচার, আমরা যদি এখানে টেক্সচার লিখে সার্চ করি, টেক্সচার ইফেক্ট, তাহলে দেখবেন বিভিন্ন ধরনের টেক্সচার ইফেক্ট আছে। আপনি সেইটা সরাসরি লিখে সার্চ করতে পারেন। আপনি যদি লিখেন যে ওয়াল টেক্সচার ইফেক্ট, আপনি যদি লিখেন পেপার টেক্সচার ইফেক্ট, অথবা আপনি যদি লিখেন ওয়াটার টেক্সচার ইফেক্ট, সো অনেক ক্যাটাগরি টেক্সচার ইফেক্ট হয়ে থাকে। সো এই টেক্সচার ইফেক্ট গুলো কিন্তু আমাদের ডিজাইনে যখন ব্যবহার করা হয় তখন সেই ডিজাইনটার লুকটা চেঞ্জ হয়ে যায়। সেই ডিজাইনটার মানে যে আউটপুটটা সেটা দেখতে ভিন্ন রকম লাগে। সো এই ধরনের বিভিন্ন ডিজাইনে এই ধরনের বিভিন্ন রকম টেক্সচার ইউজ করা হয় ডিজাইন অনুযায়ী। কোথাও পেপার টেক্সচার ইউজ করা হয়, কোথাও আবার ওয়াল ইফেক্ট বা ওয়াল টেক্সচার যেগুলো আছে, কোথাও আবার দেখা যায় যে ওয়াটার টেক্সচার। সো বিভিন্ন ধরনের টেক্সচার আছে, যে টেক্সচার গুলো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারি, আমরা আমাদের টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে পারি। ধরেন এই যে এই এই যে একটা মনে করেন যে এটা একটা টেক্সচার, এটা একটা ওয়াল টেক্সচার। সো আমি যদি এটা ডাউনলোড করি, জাস্ট চেপে ধরে আমরা ডাউনলোড করে নিলাম, এরপর আমি যখন কোনো একটা ব্যাকগ্রাউন্ডে বা কোথাও আমি যখন কোনো টেক্সটের উপরে অ্যাপ্লাই করব এটা, তখন আপনারা দেখবেন যে সেটার লুকটাই কেমন চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এই ধরনের বিভিন্ন রকম টেক্সচার রয়েছে। সো এই যে আমি আহ, আপনাদের রিসোর্স গুলোর কথা বললাম, এগুলো বেসিক্যালি আমাদের একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করার সময় অনেক বেশি প্রয়োজন হয়। আচ্ছা, এবার আসেন আমরা একটা সরাসরি ডিজাইনে যাই। আমি যদি থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে যাই, এন্ড দেন সেখান থেকে আমি যদি লিখি 2560 বাই 1440, আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এরপরে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রথমত হোয়াইট করে দিই আমার কাজের সুবিধার্থে, আমি বুঝতে পারবো। এরপর আমি ইম্পোর্টে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। ওকে, সো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। এটা বেসিক্যালি হচ্ছে, আমি একটু খুঁজি আমার এখানে আছে কি না। আচ্ছা, যদি না থাকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা, বেসিক্যালি আমার এখানে নাই, আমি একটু ডাউনলোড করে নিয়ে আসি। সো কিভাবে ডাউনলোড করবো আমি সেটাও দেখাই। আমি এখানে যাওয়ার পরে আমি এখানে লিখবো যে ইনডোর ওয়ার্ক স্টেশন। ইনডোর ওয়ার্ক স্টেশন আমি যদি লিখি, বা হচ্ছে আমি যদি এখানে লিখি যে ফ্রিল্যান্সার ওয়ার্ক স্টেশন, ফ্রিল্যান্সার,
এই যে এরকম ইনডোর ফ্রিল্যান্সার ওয়ার্ক স্টেশন যদি আমি লিখি বা ইনডোর রুম লিখি, তাহলে আমি এই ধরনের বিভিন্ন রকম ইমেজ পেয়ে যাব, যেগুলো বেসিক্যালি আমি আমার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে চাই। আচ্ছা, আমি জাস্ট দেখানোর জন্য এখান থেকে আপাতত যে কোনো দুইটা ডাউনলোড করে নিচ্ছি। আমি এইটা ডাউনলোড করে নিলাম, এন্ড দেন আমি এখান থেকে আরেকটা ডাউনলোড করে নিলাম। ওকে, সো আমি এখানে দুইটা ইনডোর ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করলাম। So, এখন আমি এই ইমেজগুলোকে যদি ব্যবহার করি, ইম্পোর্টে ক্লিক করার পর ওকে, এটা কি ডাউনলোড হয়েছে? আমি একটু চেক করি। ওকে, সো এখনো ডাউনলোড প্রসেসিং। আচ্ছা, এটা সরাসরি মানে আমার ড্রাইভের ভিতরে ডাউনলোড হয়ে গেছে, তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দুইটা। ডাউনলোড। ওকে, তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, আমি এবার ইম্পোর্ট থেকে আমি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আপাতত এইটাকে এইভাবে সেট করে দিব। এটাকে আমি হাফ রাখছি, এন্ড দেন ইম্পোর্ট। ওকে, আমি এটাকে ফুল করে দেই, নো প্রবলেম। এটাকে আমি জুম করে একটু ফুল করে দিচ্ছি। তো ধরেন এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমি নিলাম, দেন এটাকে আমি লক করে দেই। এরপর আমি যেটা করব, শেপ টুল থেকে আমি একটা শেপ নিব। এরকম একটা আমি শেপ নিব। সো আমি শেপটাকে অর্ধেক করে নিচ্ছি। এরপর এই শেপের আমি একটা কালার দিব। আমি যদি এটা রেড কালার দেই, ওকে, দেন এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। ক্রস করে আমি ঠিক এই অ্যাঙ্গেলে শেপটাকে রেখে আমি এই শেপটার অপাসিটিটা হালকা করে একটু কমিয়ে দিচ্ছি। ওকে, পাশাপাশি নিচের যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা আছে, এইটার আমি হিউটা কমিয়ে দিয়ে এটাকে আমি সাদা কালো করে দিচ্ছি। এটাকে আমি সাদা কালো করে দিলাম নিচের ছবিটাকে, দেন সেটাকে আমি লক করে ফেললাম। এবার আমি আবার শেপ টুল থেকে আরেকটা শেপ নিব, and এইটার আমি একটা ভিন্ন কালার দিব। ফর এক্সাম্পল আমি এটার কালার দিলাম এইটা, and দেন এইটাকে আমি ঘুরিয়ে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। এবং এইটারও অপাসিটিটা আমি হালকা করে কমিয়ে দিচ্ছি। তো দুইটার অপাসিটি যেন সেম থাকে, আপনি একটু খেয়াল করে রাখবেন।
যেন দুইটার অপাসিটিটা সেম থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, সো আমি একটা ব্যাকগ্রাউন্ড ফার্স্ট অফ অল ক্রিয়েট করছি। আমি একটা প্রথমে ইমেজ নিলাম, এরপরে আমি দুইটা শেপ নিলাম, নিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম। এন্ড দেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি আমার মডেলের ছবিটা রাখবো। সো আমি একটা ছবি নিয়ে আসি, ধর আমি এই ছবিটাই ব্যবহার করি। এই ছবিটাকে আমি এখানে রেখে আমি যদি এখানে বসিয়ে দেই, এন্ড দেন সেই ছবিটাকে আমি লক করে ফেলবো। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ছবিটার নিচে একটা আমি গ্লো ইফেক্ট অ্যাড করব। সো যে কথাটা আমি আগে বললাম যে থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে গ্লো ইফেক্ট যখন আপনি ব্যবহার করবেন তখন সেটা আরো বেশি হাইলাইট হবে। সো কোনো একটা ডিজাইনকে একটু হাইলাইট করার জন্য বেসিক্যালি গ্লো ইফেক্ট গুলো ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা এখান থেকে একটা গ্লো ইফেক্ট নিব। ফর এক্সাম্পল আমি এই ইফেক্টটা নিচ্ছি, এন্ড দেন এখানে ইফেক্টটা নেওয়ার পরে আমি যদি এদিক থেকে ইরেজ কালারে আসি, ইরেজ কালার এই অপশনটা একটু দেখে রাখেন সবাই। ইরেজ কালারে আসার পরে এটাকে এনাবেল করে দিবেন। দেন এখানে আই ড্রপার রয়েছে, এই আই ড্রপারটা ক্লিক করে যেই কালারটাকে আপনি রিমুভ করতে চান সেই কালারের উপর আপনি এই বলটা নিয়ে রেখে দিবেন। দেন আপনি ওকে করে দেন, তাহলে দেখবেন ওই কালারটা রিমুভ হয়ে যাবে। এরপর আপনি নিচের থেকে টলারেন্স একটু বাড়িয়ে দিবেন বা একটু স্মুথ করে নিবেন। করতে পারবো। সো এরপর আমি যদি সেম কালারটা নিই, এন্ড দেন এইটাকে আমি হচ্ছে ইমেজের নিচে নিয়ে যাব, এন্ড এই ইফেক্টটাকে আমি ছবির নিচে দিতে পারি। অথবা আমি যদি হোয়াইট করে আমি যদি অপাসিটি কমিয়ে দিই, আপনাকে অবশ্যই এক্সপেরিমেন্ট করতে হবে ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে। আপনি দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা বেটার লাগছে বা কোনটা হাইলাইট হচ্ছে। সো আমি এভাবে একটু সেট করে দিচ্ছি, এরপরে আপনি কালার চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোন কালারটাতে হাইলাইট লাগে। ওকে, সো আমরা মোটামুটি এইটা ঠিক আছে। বাট আবার আপনার কাছে যদি মনে হয় যে না এটা এটার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি সেইটা অফ রেখে আপনি আরো দুই একটা অ্যাপ্লাই করে দেখবেন যে কোন গ্লো ইফেক্টটা বেসিক্যালি আপনার এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়। সো ধরেন আপনি সেরকম কোনো গ্লো ইফেক্ট পাননি বা অ্যাডজাস্ট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা সিলেক্ট করে আপনি যদি এখান থেকে চলে যান স্ট্রোক কালারে, আমি যদি একটু দেখাই স্ট্রোকে, স্ট্রোকটা যদি আপনি অন করে দিয়ে এটাকে যদি একটু বাড়িয়ে দেন, আমি এখান থেকে 4 করে দিই, তাহলে আপনি ছবির উপরে ঠিক এরকম একটা স্ট্রোক দিতে পারবেন। তো বর্তমান সময়ের থাম্বনেল গুলোতে কিন্তু সাধারণত এই ধরনের স্ট্রোক ব্যবহার করা হয়। তো এটা বেশি দেওয়া যাবে না, সর্বোচ্চ 5 এর উপরে দিলে কিন্তু তখন দেখতে ভালো লাগবে না। আচ্ছা, আমরা ছবিটাতে স্ট্রোক দিলাম। এরপর আমি যদি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে একটা অ্যারো চিহ্ন আমি হচ্ছে ইম্পোর্ট করব। ওকে, আমি এখানে দেখি যে অ্যারো চিহ্ন আছে কিনা।
আচ্ছা, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, আমি এইটাকে নিলাম, এন্ড দেন এইটাকে আমি একটু ঘুরিয়ে নিব, এন্ড এটাকে ছোট করে আমি এই দিক থেকে এটাকে অ্যাপ্লাই করব। যেহেতু আমার টেক্সটটা এখানে থাকবে, সো আমি এটাকে ডিরেক্ট করার জন্য আমি এখান থেকে এই চিহ্নটি ব্যবহার করছি। পরবর্তীতে আমি এটার কালার চেঞ্জ করে হোয়াইট করে দিতে পারবো, এন্ড এই অ্যারোটা আমি ছবির নিচে নিয়ে আসব। এরপর আমি এটাকে লক করে দিই। পরবর্তীতে আমরা এটার মুভমেন্ট ঠিক করে ফেলবো। ওকে, এরপর আমি যদি আবারও আসি এখানে, যে টেক্সচারের কথা আমি বললাম যে আপনি বিভিন্ন রকম টেক্সচার ব্যবহার করতে পারেন আপনার ডিজাইনের উপর বা আপনার ব্যাকগ্রাউন্ডের উপর। টেক্সচার ইউজ করলে তখন আপনার সেই ভিডিওর লুকটা চেঞ্জ হবে। আচ্ছা, আমরা এখানে আরেকটা গ্লো ইফেক্ট পেয়েছি, এইটাকে আমরা যদি একটু অ্যাপ্লাই করে দেখি। আমি যদি এটার অপাসিটিটা একটু কমিয়ে দেই 44, এন্ড দেন এইটাকে যদি আমি একটু বড় করে নিই, and এইটাকে আমি একটু নিচে নিয়ে যাচ্ছি। ওকে, সো এবার আমি যেটা করব, এইটাকে, এই যে গ্লো ইফেক্ট এইটাকে আমি আরো বড় করে নিব, এন্ড দেন এইটাকে আমি ধরে এই যে ছবির ঠিক এইখানে নিচে আমি বসিয়ে দিব। এরপর অপাসিটিটা আমি বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। আচ্ছা, আমি এখানে 50% করে দিলাম অপাসিটিটা, এবং এই অপাসিটির যে গ্লো ইফেক্টটা এটা যেন আপনার ছবির মাথার নিচে থাকে, তাহলে সেটা দেখতে ভালো লাগবে। ওকে, দেন আমরা এটাকে লক করে ফেলবো। এরপর আমার কাছে মনে হচ্ছে যে রেড শেপটার যে অপাসিটিটা এটা অনেক কমে গেছে, সো আমরা তখন রেড শেডের অপাসিটিটা একটু বাড়িয়ে দিতে পারি। হালকা করে আমি এটা একটু বাড়িয়ে দিলাম, এন্ড দেন আমি এটাকে লক করে ফেলবো। এবার আমার টেক্সট লিখতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড মডেল সবকিছু বসানো কমপ্লিট। সো আমি এখন যেটা করব টেক্সট বসাবো। সো টেক্সট বসানোর আগে আমি সবগুলো দেখবো যে আমার লগ আছে কিনা। ওকে, ওকে, এখন টেক্সট লেখার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ধরনের ফন্ট ব্যবহার করবেন বা কিভাবে আপনি টেক্সট লিখবেন। বেসিক্যালি মানে আপনার ইউটিউব থাম্বনেলের জন্য সবসময় বোল্ড ফন্ট গুলো ব্যবহার করতে হয়, বা যেগুলো মোটা ফন্ট, একটু মোটা বা বড় যে ফন্ট গুলো রয়েছে সেই ফন্ট গুলো মূলত আমরা ব্যবহার করে থাকি। সো আপনি চেষ্টা করবেন একটু বোল্ড ফন্ট গুলো ব্যবহার করার জন্য। আমি যদি এখানে লিখি যে, ওকে, আমি যদি এখানে লিখি যে স্মার্ট ক্যারিয়ার গড়তে, এতটুকু পর্যন্ত। আমরা কিন্তু থাম্বনেল যখন ডিজাইন করব কখনোই পুরো থাম্বনেলের লেখা একসঙ্গে লিখবো না, ছোট ছোট করে ভেঙে ভেঙে লিখবো। সো আমি এইটাকে এবার আমি হচ্ছে কালার দিব, আমি এখান থেকে হোয়াইট কালার দিলাম। এরপর আমি ফন্টে চলে যাব, ফন্ট থেকে আমি এখানে ফন্ট অ্যাপ্লাই করব। ওকে, আমি এখান থেকে হেডলাইনের যে ফন্টটা আছে আমি সেই ফন্টটা সিলেক্ট করলাম।
স্মার্ট ক্যারিয়ার গড়তে। এরপর আমি এটাকে কপি করব, কপি করে পরের লাইনটা আমি লিখব, কোন কাজটি শিখবেন। এবার আমরা এই দুইটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। ওকে, সেখান থেকে প্যাডিংটা আমি একটু ঠিক করে নিব। হ্যাঁ, প্যাডিংটা ঠিক আছে। এখন আমরা দুইটা টেক্সট নিয়েছি, এবার আমাদের কালার করার পালা, আমাদের কালার করতে হবে। সো আমি যদি নিচের টেক্সটটাতে যাই এবং এখানে যদি আমি গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট থেকে আমি যদি একটা করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখি, তো এখানে বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট আছে। আপনি কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় আই হোপ জানেন। সো এখান থেকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিবেন। সো আমি আপাতত এইটাই অ্যাপ্লাই করে দিলাম। দুইটা যদি ফন্ট হয় বা দুইটা যদি টেক্সট হয়, দুইটার কালার সেম রাখবেন না। একটা কালার একরকম থাকবে, আরেকটা কালারের ফন্ট আরেক রকম থাকবে। সো দুইটার কালারের ফন্ট বা কালার ভিন্ন রাখবেন। ওকে, এবার আমরা যে কাজটা করব, এই দুইটা লেয়ারকে আমরা গ্রুপ করে ফেলবো। এই যে দুইটা লেয়ারকে সিলেক্ট করে একটা মার্জ করে দিব, মানে একটা গ্রুপ করে ফেলবো। দুইটা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেল। এখন এখন আমি চাইলে কিন্তু এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি, একটু ছোট করতে পারি। সো আমি এখন আমার মতো করে এটাকে সাজিয়ে নিতে পারবো। পাশাপাশি আমি যদি এটাকে কপি করি, কপি করে আমি এটার কালার রেড করে দিলাম অথবা ব্ল্যাক করে দিলাম। দেন এই লেয়ারটাকে যদি আমি নিচে নিয়ে আসি এবং এটার নিচে আমি যদি বসিয়ে দেই, তখন হালকা এখানে একটু ড্রপ শ্যাডো তৈরি হবে। তো আপনি উপরেরটা আগে ঠিকভাবে প্লেস করে নেবেন, এরপর নিচেরটা ওর অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। আপনি উপরের দিকে দিতে চাচ্ছেন না নিচের দিকে দিতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনি এটাকে একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন। সো এইভাবে আপনি খুব সহজেই একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। পাশাপাশি এখন আপনার কাজ হচ্ছে কিছু এলিমেন্টস আপনি অ্যাপ্লাই করতে পারেন, ছোট ছোট যে এলিমেন্টস গুলো রয়েছে। তো ধরেন এই যে একটা এলিমেন্টস, এরকম অনেক এলিমেন্টস আছে যে এলিমেন্টস গুলো আপনি আপনার থাম্বনেইলে এই সাইটগুলোতে ব্যবহার করতে পারেন। আমি যদি এটাকে একটু এই সাইডে দিই, এরপর আমি যদি এখান থেকে এইটা নেই, দেন এইটাকে ছোট করে আমরা চাইলে এই সাইডে বসিয়ে দিতে পারি। সো পরবর্তীতে আপনি এই ধরনের ছোট ছোট এলিমেন্টস গুলো আপনার থাম্বনেইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার ফাইনালি টেক্সচার যদি আপনি ব্যবহার করতে চান, ধরেন এই যে টেক্সচারটা আছে, আমি এই টেক্সচারটা অ্যাপ্লাই করতে চাই। সো তখন আমরা যেটা করব, এই টেক্সচারটা ফুল কাভারেজ করে দিব, এন্ড দেন এই টেক্সচারটাকে চেপে ধরে একদম ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে আসব। এরপর অপাসিটিতে চলে যাব। অপাসিটিতে যাওয়ার পর আপনি অপাসিটিটা হালকা করে একটু কমিয়ে দিবেন, 50% করে দিলাম। হয়তো আপনি পার্থক্যটা বুঝতে পারছেন না, বাট যখন ফাইনালি জুম করে দেখবেন তখন এই পার্থক্যটা বুঝতে পারবেন। সো বিভিন্ন একটা থাম্বনেইলে অনেক ধরনের ইফেক্ট, অনেক ধরনের হচ্ছে এলিমেন্টস ব্যবহার করে কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করতে হয়। So একটা থাম্বনেইলে অনেক কিছু দিতে হয়। ওকে, সো এখন পর্যন্ত আমি যতটুকু দেখিয়েছি আই হোপ আমাদের পুরো থাম্বনেইলটা কমপ্লিট। আমরা যদি এক্সপোর্ট করি, আলট্রা এন্ড সেভ টু গ্যালারি,
আমাদের এই ইমেজটা সেভ হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এবার এটার ফাইনাল আউটপুটটা দেখি, এইটা হচ্ছে আমাদের মেইন ইউটিউব থাম্বনেল। হ্যাঁ, যেখানে কোনো অংশ কিন্তু আমাদের কেটে যায়নি বা ফেটে যায়নি। তো আপনি সময় দিয়ে কাজ করলে আরো অনেক কিছু করতে পারবেন। যেহেতু আমার সময় কম, আমি আরো একটা থাম্বনেল দেখাবো, দ্যাটস ওয়াই আমি এটা ক্লোজ করে দিলাম। আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন, এক্সপেরিমেন্ট করবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট, বিভিন্ন ধরনের পিএনজি, বিভিন্ন ধরনের এলিমেন্টস অ্যাড করে আপনারা একটু এক্সপেরিমেন্ট মনে করে সময় দিয়ে কাজ করবেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। ডিজাইন মানে হচ্ছে যে যত বেশি সেটার পেছনে সময় দিবে, তার ডিজাইনটা কিন্তু তত সুন্দর হবে। বাট এখানে সময় দিতে হবে, ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। ফর এক্সাম্পল, এই যে আইকনটা আছে, এখানে আমরা যদি কালারে যাই অ্যান্ড গ্রেডিয়েন্ট থেকে আমরা যদি সেম গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি, তো তখন আমাদের আরো বেশি গর্জিয়াস হবে, মানে ওটার সাথে মিলে যাবে। তো এরকম আরো ছোট ছোট অনেক কাজ আছে, পরবর্তীতে আপনি এগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে কাজ করবেন, তাহলে আপনার কাজটা আরো অনেক সুন্দর হবে। সো আপাতত আমি এটা এক্সিট করে দিচ্ছি। আমি অনেক রিসোর্স আপনাদেরকে দিব, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে প্র্যাকটিস করবেন। ওকে, সো আমি এবার একটা ট্রাভেল বা হচ্ছে ব্লগ টাইপের কিছু থাম্বনেল তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমি প্রথমত রিমুভ বিজিতে চলে যাব। রিমুভ বিজি, এন্ড সেখান থেকে আমি আমার মডেলের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। সো আই হোপ কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা আমরা সবাই জানি। সো আমি এখান থেকে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ওকে, সো আমি একটা ছবির ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ করে নিলাম। দেন আমি আবারও ইউটিউব থেকে ইউটিউব থাম্বনেল এবার আমি 1280 বাই 720টাই নিলাম। এবারও সেম প্রসেস, আপনি থাম্বনেলটা নেওয়ার পরে যেই কাজটা করবেন, প্রথমত ইম্পোর্টে ক্লিক করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো নিয়ে নেবেন। ধরেন আমি এখান থেকে একটা ছবি নিলাম, এই ছবিটাকে আমি সুন্দর করে এভাবে প্লেস করে দিব। দেন আমি এটাকে লক করে দিলাম। আবার ইম্পোর্টে ক্লিক করে আমি আরেকটা ছবি নিলাম, এগুলো আমি গুগল থেকে ডাউনলোড করেছি। তো এটা নেওয়ার পরে আমি এটাকেও এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো বুঝতে পারছেন যে এখানে দুইটা শহর, আলাদা শহরের ছবি, রাইট? একটা হচ্ছে আমাদের ঢাকা শহরের ছবি, আর একটা হচ্ছে দুবাইয়ের ছবি। সো যেহেতু আমরা ট্রাভেল ব্লগের একটা থাম্বনেল তৈরি করব, সো এখানে আমি দুইটা শহরের দুইটা ছবি নিয়েছি। এরপর আমি যেটা করব, এভাবে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিব এবং এই শেপের একটা কালার দিয়ে দিব। ফর এক্সাম্পল, আমি এই শেপের কালার এইটা দিলাম, এন্ড এইটার অপাসিটিটা আমি হালকা করে একটু কমিয়ে দিব। আমি এখান থেকে 80% করে দিতে পারি, অথবা আমি 75% রেখে আমি এটাকে লক করে দিতে পারি। এন্ড দেন আবার একটা শেপ নিয়ে আমি এই বরাবর একটা শেপ নিচ্ছি এবং এইটার কালার আমি হচ্ছে চেঞ্জ করে দিব। ফর এক্সাম্পল, এবার এইটার কালার আমি ইয়েলো নিলাম, এন্ড এইটার অপোসিটিও সেম, আমি 75% রেখে দিচ্ছি। এন্ড দুইটার শেপেরই আমি কি করে দিলাম, লক করে দিলাম। ওকে, এটা একটু ঠিকভাবে সেট করে দিতে হবে। ওকে, এরপর আমাদের যে মডেলের ছবি, সেই মডেলের ছবিটা আমাকে বসিয়ে দিতে হবে। আচ্ছা,
এটা কি ডাউনলোড হয় নাই আমরা যে রিমুভ করলাম? নাকি আমার ওকে, তো আমি এই ছবিটা সবসময় একটা এই জিনিসটা মনে রাখবেন, ইউটিউব থাম্বনেইলে কখনোই ফুল ছবি দেওয়া যাবে না। ছবি সবসময় কেটে নিতে হবে, এরকম হাফ ছবি থাকবে। যত বড় করে ফেসটা দেয়া যায় ততই সেই থাম্বনেলটা বেশি হাইলাইট হবে। তো ছবিটা বড় করে আপনি দিবেন যাতে আপনার ফুল থাম্বনেলটাতে কাভার করে। সবসময় এরকম বড় করে ছবিটা ব্যবহার করার ট্রাই করবেন। ছবিটা ব্যবহার করার পর আমি এটাকে লক করে দিলাম এখানে। এরপর আমি যে কাজটা করব, টেক্সট টুলে চলে যাব। টেক্সট থেকে আমি এবার টেক্সট লিখব। ধরেন আমি এখানে লিখছি ঢাকা। And এইটাকে আমি কালার অ্যান্ড ফন্ট দিয়ে দিব। আমি এখান থেকে একটু বোল্ড ফন্ট দিব, ধরেন আমি পপিন্স দিচ্ছি, পপিন্স ব্ল্যাক। ওকে, এন্ড এইটার কালারে চলে যাব। কালার থেকে আমি গ্রেডিয়েন্টে যাচ্ছি, গ্রেডিয়েন্ট থেকে আমি একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিব। ওকে, সো আমি গ্রেডিয়েন্ট একটু দেখি যে আমার কোন গ্রেডিয়েন্টটা বেশি হাইলাইট হবে। আমি এখান থেকে যদি একটু রেড দেই, ওকে, আমার কাছে এইটাই ঠিক মনে হচ্ছে, so আমি এইটা রাখছি। And এটাকে আমি কপি করি, and এখানে আমি দিই হচ্ছে দুবাই। একটু বড় করে দিব। ওকে, এন্ড এইটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। আমি বলেছিলাম যে দুইটারই কালার যেন সেম না থাকে, অবশ্যই দুইটার কালার ভিন্ন করে দিবেন। সো একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে আপনার কোন কালারটা অ্যাকচুয়ালি আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ফুটবে। তো এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটা ঠিক আছে, কারণ আমি যেহেতু এই দুটাতে স্ট্রোক কালার দিব, সো স্ট্রোক দিলে অটোমেটিক্যালি এইটা ফুটে উঠবে, সেটা প্রবলেম নাই। এন্ড আমি এটাকে একটু টেক্সট গুলোকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আমি এখান থেকে দিব যে টু, এই টু কথাটা আমি এখানে দিচ্ছি এবং এইটার কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। এন্ড দেন এইটাকে ছোট করে আমি এইটাকে ঠিক এই পজিশনে এখানে বসিয়ে দিব। ওকে, সো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটা লেয়ারকে আমি সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলবো। সো ইউটিউব থাম্বনেলের আসলে অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এই টাইপোগ্রাফি বা টেক্সটটাকে আগে সুন্দর করে লিখে নিতে হয়, আগে এটাকে সুন্দর করে তৈরি করে তারপর বাকি কাজগুলো করতে হয়, তাহলে ডিজাইন করার ক্ষেত্রে সুবিধা হয়। ওকে, সো আমরা এটাকে একটু গ্রুপ করে নিলাম। এবার গ্রুপ করার পর আমি যেটা করব, এটার প্লেসটা আমি ঠিক করে দিব। এন্ড এটাতে আমি একটু স্ট্রোক দিতে পারি, হালকা করে আমি একটু স্ট্রোক দেই। আমি যদি ব্ল্যাক স্ট্রোক দেই অথবা আমি একটু ব্ল্যাকের মধ্যে আমি একটু অন্য এই টাইপের কালার দিতে পারি।
ওকে, ওকে, আমার কাছে এই এই কালারটা ঠিক লাগতেছে এরকম। সো আমি আপাতত এইটাকে এভাবে রেখে আমি এটাকে লক করে দিব। এরপর আমি যেই কাজটা করব, ড্রতে ক্লিক করে আমি জুম করে এটাকে জুম করে নিব। দেন সেম কালারটা পিক করে আমরা এই যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলোতে আমরা ড্র করে দিব। ধরেন এই যে ডি এর যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এইটা আমরা ড্র করে দিব। তারপর এই যে ফাঁকা জায়গাগুলো, যেখানে যেখানে ফাঁকা জায়গাগুলো আছে এখানে আমি ড্র করে দিচ্ছি। একটু সাবধানে সুন্দর করে আপনি এই ফাঁকা জায়গাগুলো মানে গ্যাপগুলোকে পূরণ করে দিবেন। আপনি একটু সময় দিয়ে সুন্দর করে জুম করে একুরেট ভাব করে আপনি একদম পুরো ফাঁকা জায়গাটা পূরণ করে দিবেন, মাঝখানে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। ওকে, তো আমি যদি আহ, একটু সরিয়ে নিয়ে আসি এইদিকে, দেন এই যে ফাঁকা জায়গাটা আছে এইটাকেও আমি পূরণ করে দিব। ওকে, সো আই হোপ যে মাঝখানে আর কোথাও আমাদের ফাঁকা নাই, আমরা পুরো ফাঁকাটাকেই কভার করে দিছি। এখন এটাকে আমি জুম আউট করে নিব। এখানে আমি যে কাজটা করেছি আমি ড্রয়িং করেছি, সো ড্রয়িং এর যে লেয়ারটা উপরে দেখেন, ড্রয়িং এর লেয়ারটা আমাদের উপরে আছে, এইটাকে ধরে শুধু আমাদের যে কাজটা করতে হবে টেক্সটের নিচে, টেক্সট লেয়ারটার নিচে আমাদের এটা নিয়ে আসতে হবে। নিয়ে আসলেই দেখবেন যে আপনার এইটা টেক্সটের নিচে চলে গেছে। এরপর আপনি যদি গ্রুপ করে দেন এইটার সঙ্গে এইটা, তাহলে এটা একটা লেয়ার হয়ে যাবে। এরপর আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। পরবর্তীতে আপনি এখান থেকে এসে শ্যাডোতে ক্লিক করে হালকা করে এভাবে আপনি একটু ড্রপ শ্যাডো দিতে পারবেন। সো এটা আপনি কতটুকু দিবেন, অপাসিটি কতটুকু থাকবে নিজের থেকে এটা কন্ট্রোল করে নেবেন। ওকে, দেন আমি এই টেক্সটটাকে একটু সুন্দর করে এখানে প্লেস করে দিই। আমি লক করে দিলাম। এরপর আমি যে কাজটা করব, আমি এখান থেকে একটা প্লেনের পিএনজি ডাউনলোড করেছি, এইটাকে আমি এই টেক্সটটার উপরে বসিয়ে দিব। ওকে, দেন এটাকে আমি লক করে দিই। এরপর আমরা যদি এখান থেকে এরকম একটা আউটলাইন নিয়ে আসি, and এটাকে আমরা হোয়াইট করে দেই। এগুলো হচ্ছে সব পিএনজি, আপনার পিএনজি ইজিলি ডাউনলোড করতে পারবেন। দেন এইটাকে আমরা এখান থেকে ধরে এভাবে দিতে পারি, অথবা আমরা এটাকে আহ ঘুরিয়েও দিতে পারি। আমরা যদি এটাকে ঘুরিয়ে দিই, যেভাবে ঘুরিয়েও দিতে পারি। আমি যদি এটাকে একটু ঘুরিয়ে নেই আর একটু বড় করে নেই, ওকে, এন্ড দেন এটা আমি যেটা করব ছবির নিচে নিয়ে আসব, অর্থাৎ এটা আমার ছবির নিচে চলে যাবে। And এটা যদি আমি আরো এটা নিচে নিয়ে আসি,
ওকে, এরকম থাকলেই ভালো লাগছে, আমি খুব বেশি এটাকে হাইলাইট করতে চাচ্ছি না। তো আমি এটাকে এইভাবে রাখলাম। এরপর আমি ইম্পোর্টে ক্লিক করে একটা লোকেশনের আইকন আমি ছোট্ট করে ঠিক এই জায়গায় আমি বসিয়ে দিতে পারি, যেখানে আসলে বিমানটা নামছে। তার মানে ঢাকা থেকে দুবাইয়ে বিমানটা কি ল্যান্ড করছে। তো আমরা আপাতত এটাকে এখানে বসিয়ে দিলাম। তো আমাদের কিন্তু একটা পুরো থাম্বনেইল রেডি হয়ে গেছে। সো যেই ভাবে আমি এখানে ইংলিশ লেখাটাকে তৈরি করেছি, আপনারা কিন্তু বাংলা লেখাকেও ঠিক সেম ভাবেই লিখতে পারবেন। থাম্বনেইলের ক্ষেত্রে বড় যে বিষয় সেটা হচ্ছে লেখাটাকে সাজানো। এটা কি আপনি এক লাইনে দিবেন, নাকি আপনি এটাকে ভেঙে ভেঙে ছোট করে লিখবেন, বা কোনটাকে বড় করবেন কোনটাকে ছোট করবেন, এইটা আগে আপনাকে ভালো করে বুঝতে হবে। তাহলে আপনি খুব সুন্দরভাবে থাম্বনেলটাকে সাজাতে পারবেন। যেহেতু থাম্বনেলে জায়গা কম, এখানে অনেক বেশি লেখা দেওয়া যাবে না, খুবই অল্প লেখায় পুরো ডিজাইনটা কমপ্লিট করতে হবে। ওকে, আমি এখান থেকে সেভ টু গ্যালারি দিয়ে দিলাম। ওকে, সো একইভাবে আমি আরেকটা জিনিস দেখাই। যদি বাংলার ক্ষেত্রে আপনারা লিখতে চান, ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বাংলা লিখবেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন বা বাংলাটাকে এভাবে কিভাবে লেখা যায় আমি সেটাও দেখাই। আচ্ছা, আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলোকে অফ করে দিচ্ছি। দেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে সেট করে দিলাম। And একইভাবে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার ছবির উপরে নিয়ে আসি। এইটাকে আমি লক করে দিব, এবং এই যে শেপটা আছে অপাসিটি কমিয়ে আমি এই শেপটাকে এই ছবিটার উপরে রাখবো। সো বারবার আমি কিন্তু একটা সেম কাজ করতেছি, আই হোপ সবাই খেয়াল করেছেন যে আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড রেখে তার উপরে একটা শেপ দিচ্ছি। সো আমি এটাকে লক করে ফেলি। এরপর আমি যদি একটা মডেলের ছবি নিয়ে আসি, ধরেন আমি এখানে ডাউনলোড করে রেখেছি গুগল থেকে, আমি এই ছবিটাকে বড় করে এখানে সাইডে বসিয়ে দিলাম। আমি চাইলে এটার নিচেও একটা গ্লো ইফেক্ট দিতে পারি, তো সেটা আমি পরবর্তীতে দিব। আমি হচ্ছে আপনাদের বাংলা লেখাটা যদি লিখতে চান সেটা আমি দেখাই। ধরেন আপনি এখানে বাংলা লিখবেন, আমি যদি দেখাই, এই যে ধরেন আমি এখানে লিখে দিচ্ছি আটলান্টিক। আমার মেইন কথাটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে কেউ আসতে পারবে না বা আসতে পারে না। So এই যে একটা লাইন, এই লাইনটাকে আপনি কতটুকু সাজাবেন, কিভাবে সাজাবেন সেটা আপনাকে বুঝতে হবে। তো আমি এক লাইনে সাজাবো, নাকি আমি এটাকে আলাদা আলাদা একটা করে শব্দে আগে লিখে নিব, ভেঙে ভেঙে লিখে নিব, তাহলে আমার সাজাতে সুবিধা হবে। কখনোই পুরা লাইনটা এক লাইনে লেখা যাবে না। আমি যদি লিখি যে মহাসাগরে, মহাসাগরে কেউ, এইটা আলাদা একটা হইলো। দেন কপি করে আমি লিখতে পারি যে আসতে পারে না, অথবা আমি প্রথমটা লিখে তারপরে গুলো কপি করলে সুবিধা হয়, প্রত্যেকটা আলাদাভাবে ফন্ট চেঞ্জ করতে হবে না। ওকে, আসতে পারে না, সেটা আলাদা থাকে। এখন এই যে ফন্টটা আমার ফন্ট চেঞ্জ করে দিতে হবে। তো আমি এখান থেকে ফন্টে যাই, মাই ফন্ট, অথবা ফন্ট থেকে আমি একটা ফন্ট দেই, শামীম চলন্তিকা। আচ্ছা, আমি এই ফন্টটাই দিলাম। এটা মোটামুটি একটা বোল্ড ফন্ট আছে।
অথবা এখানে আরেকটা ফন্ট আছে শামীম চলন্তিকার পাশাপাশি, যেটা শকুন্তলা, এই ফন্টটাও ইউটিউবের জন্য ভালো, থাম্বনেলের জন্য। আচ্ছা, আমি এইটাই দিচ্ছি, শকুন্তলা। So, আমি এখান থেকে প্রত্যেকটা শকুন্তলা ফন্টটা সেট করে দিচ্ছি। ওকে, সো আমি তিনটাতেই সেম ফন্ট দিয়েছি। এবার আমার এগুলোতে কালার কম্বিনেশন ঠিক করে নিতে হবে। সো আমি যদি কালারে যাই, তিনটার কালার আমরা একই রাখবো না। So আমি এটা হোয়াইট করে দিলাম, এন্ড দেন এইটার কালার আমি এখান থেকে যদি গ্রেডিয়েন্টে যাই, আচ্ছা এই গ্রেডিয়েন্টটাই রাখলাম, এন্ড দেন এখান থেকে আমি সেম গ্রেডিয়েন্টটাই আমি রাখলাম। তো একটা ইউটিউব থাম্বনেলে সর্বোচ্চ দুইটা কালার ব্যবহার করলে ডিজাইনটা ভালো লাগে, মানে অনেক বেশি কালারফুল করার দরকার নেই যে তিনটা লাইন তিন রকম কালার দিবেন, দরকার নেই। এখন আমাদের লেখাটা সাজাতে হবে। তো আমরা যদি এখানে সাজাতে চাই, ধরেন আমি যদি এখানে দিই যে মহাসাগরে কেউ আসতে পারবে না, মানে আটলান্টিক, এটাকে আমরা যদি এখানে দেই, ওকে। তো মোটামুটি এইভাবে দিলে আমাদের জিনিসটা ফুটবে। তো আমি এটাকে আর একটু ছোট করে দিই, তিনটাই একই সাইজের হলে দেখতে ভালো লাগবে না। এরপর আমরা সেম কাজটাই করব, লেয়ার প্যানেল থেকে তিনটা লেয়ারকে গ্রুপ করে ফেলবো, এন্ড দেন আমরা চলে যাব স্ট্রোকে। এখান থেকে আমরা একটা স্ট্রোক সিলেক্ট করব। ধরেন আমি এখান থেকে একটা স্ট্রোক সিলেক্ট করি। ওকে, সো আমি এখানে একটা স্ট্রোক সিলেক্ট করেছি, মানে স্ট্রোকটাকে যদি আমি বাড়িয়ে দেই 5। এখন আমি যে কাজটা করব, চলে যাব ড্রতে। এই যে আমরা এখান থেকে ড্রতে চলে যাব। ড্রতে যাওয়ার পরে আমি জুম করে নিব, যতটুকু জুম করা যায় আপনি জুম করে নিবেন। জুম করার পরে আপনি সেই ড্র কালার সিলেক্ট করবেন, সেম কালারটা। এরপর আপনি এই যে ফাঁকা জায়গাগুলো এভাবে ড্র করে দিবেন। এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই সমস্ত ফাঁকা জায়গাগুলো আপনি ড্র করে ফেলবেন সুন্দর করে। একটু যদি আমি এদিকে সরিয়ে নিয়ে আসি, মানে এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলোতে আমি ড্র করে দিচ্ছি। মাঝখানের ফাঁকা জায়গাগুলো আমরা এখানে ড্র করে দিব। যদি বেশি চলে আসে তাহলে কিন্তু ব্যাক স্পেস দিয়ে আবার ব্যাকে যেতে হবে। হচ্ছে আমি অনেক ফাস্ট করছি, বাট আপনারা সময় দিয়ে খুব সুন্দর করে গ্যাপগুলো পূরণ করে দিবেন। ওকে, আই হোপ যে মোটামুটি এখন ঠিক আছে, আমাদের সবগুলো গ্যাপ পূরণ হয়ে গেছে। এখন আমরা এটাকে জুম আউট করে নিতে পারি। এটাকে আমরা লক করে ফেলবো। লক করে তারপর আমরা জুম আউট করে দিব। জুম আউট করার পরে আপনি
এই যে উপরে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে নিচে নিয়ে আসবেন, এন্ড দেন আপনি হচ্ছে লেয়ার প্যানেল থেকে এই দুইটা লেয়ারকে গ্রুপ করে মার্জ করে দিবেন। তাহলে দেখেন তো আপনার লেখাটা ফুটছে কিনা এখন। তো প্রথমে যখন আমরা লিখেছি তখন দেখতে আমাদের কিছুটা মানে অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল যে ফুটবে না বা ফুটছে না। তো ফোটানোর অনেক সিস্টেম আছে, আপনি পরবর্তীতে খুব সুন্দর করে এটাকে ফোটাতে পারবেন যদি আপনি লেখাটাকে ঠিক এভাবে সুন্দর করে গ্যাপটা পূরণ করে দেন। ওকে, এরপর গ্যাপটা পূরণ করার পর এটাকে যদি আমরা আরো একটু হাইলাইট করতে চাই, আমরা এখান থেকে যেটা করব, এই যে প্রেসপেক্টিভ যে টুলটা আছে সেই প্রেসপেক্টিভ টুলটাতে চলে আসবো। এখানে আসার পর আমি যদি এটা নিচে ধরে একটু নিচে নামিয়ে দিই, and এইটাকে আমি যদি একটু উপরে তুলে দিই, এটাকে হালকা এভাবে দিলাম, এটাকে আমি হালকা এভাবে দিলাম, তাহলে দেখেন আপনার এই লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে আসবে, থ্রি ডি স্টাইলে ঘুরবে। আমরা যদি ওকে করে দিই, এবার দেখেন আপনি এটাকে যেভাবে হোক সুন্দর করে প্লেস করে দিতে পারবেন। দেন আমি ইম্পোর্ট থেকে একটা পিএনজি অ্যাড করে দিব। ওকে, এটা আমি হচ্ছে এখানে সেট করে দিব, যেহেতু এটা নিষেধ। সো আমি এখান থেকে একটা ক্রস পিএনজি ডাউনলোড করেছি, যে এটাকে আমি ছবির পেছনে দিয়ে দিব। এন্ড দেন আমার যে টেক্সটটা আছে এটাকে আমরা আরেকটু উপরে তুলে দেই। এবার দেখেন তো আমাদের থাম্বনেলটা পুরো লুকটা চেঞ্জ হয়েছে কিনা। সো এখানে সময় দিলে আমরা আরো অনেক কিছু করতে পারবো, যেমন আমি এখানে কোনো গ্লো ইফেক্ট ইউজ করি নাই, টেক্সচার ইউজ করি নাই। আপনারা চাইলে এখানে গ্লো ইফেক্ট টেক্সচার দিয়ে এটাকে আরো হাইলাইট করে সুন্দর করে সাজাতে পারেন। বাট আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে ফন্টটাকে আপনারা কিভাবে সাজাবেন, কারণ ফন্টটা হচ্ছে মেইন। ফন্টটার স্টাইলটা, ফন্টটা যত হাইলাইট করতে পারবেন আপনার থাম্বনেইলের মানুষ লেখাটা তত ভালো করে পড়তে পারবে বা বুঝতে পারবে, সেটা তত বেশি আই ক্যাচি হবে। ওকে, তো এটা পরবর্তীতে আপনি আরো লম্বা করে ছোট করে বড় করে আপনার মতো করে আপনি এটাকে সাজিয়ে ঘুরিয়ে নিতে পারেন। আপনার মতো করে পরবর্তীতে আপনি এটাকে সুন্দর করে ঘুরিয়ে সাজিয়ে পজিশন করে দিতে পারবেন। তো এইভাবে এই স্টাইলে আপনি যে কোনো ধরনের থাম্বনেইলের ক্ষেত্রেই লেখাটাকে ফুটাতে পারবেন। এবং আপনি যদি ম্যাক্সিমাম ব্লগিং থাম্বনেইল বা ট্রাভেল থাম্বনেইল গুলো দেখেন, তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম এইভাবেই কিন্তু তারা আহ, লেখাগুলো ব্যবহার করে থাকে। সো আজকে এ পর্যন্তই, আমি যতটুকু দেখালাম আপনাদেরকে, আমি এই রিসোর্স গুলো আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে সময় নিয়ে আরো বেশি প্র্যাকটিস করবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আসলে এত অল্প সময়ে আহ, এই বিষয়গুলো নিয়ে আসলে এত কথা বলার সুযোগ হয় না, কারণ এগুলো অনেক বড় ডিটেলস একটা বিষয়। ইউটিউব থাম্বনেইলের অনেক বিষয় আছে শেখার। ইউটিউব থাম্বনেইল ডিজাইনই হচ্ছে আলাদা একটা সার্ভিস, আলাদা একটা কোর্স অনেকে করান, যেখানে ইউটিউব থাম্বনেইল ডিজাইন শেখানো হয়। সোশ্যাল মিডিয়া ডিজাইন কিন্তু একটা আলাদা একটা প্ল্যাটফর্ম, আলাদা একটা নিশ। এখানে অনেক জানার আছে, একটা মাত্র ক্লাসে এটা শেখা সম্ভব না। আর যেহেতু আপনারা গ্রাফিক ডিজাইন কোর্স করছেন না, কোর্স করছেন ডিজিটাল মার্কেটিং, যেখানে গ্রাফিক ডিজাইনের একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি কিন্তু আহ, কখনো ওইভাবে চিন্তা করে ক্লাস নেই না। আমি কিন্তু অ্যাজ এ গ্রাফিক ডিজাইনিং সেক্টর হিসেবে বা গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট হিসেবে আমি ক্লাস নেই, যাতে করে আপনারা প্রপার ভাবে গ্রাফিক ডিজাইনটা শিখতে পারেন। তো আলাদা যদি একটা গ্রাফিক ডিজাইন কোর্স হতো, এটা যদি 3 মাসের একটা সময় আমি পেতাম বা 4 মাসের একটা সময় পেতাম, তাহলে এটার খুঁটি নাটি ডিটেলস আপনাদেরকে আরো অনেক কিছু শেখানো যেত। বাট একটা ক্লাসের ভিতরে আসলে পুরো একটা নিশ আলোচনা করা সম্ভব না। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন বা উপলব্ধি করতে পারছেন। তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আপনাদেরকে একদম মেইন যেই ফিচার গুলো বা মেইন যে বিষয়গুলো, হাইলাইট পার্ট গুলো বোঝানোর বা দেখানোর, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন, আপনারা যেন সেই বিষয়গুলো হচ্ছে কাজে লাগাতে পারেন। তো নর্মাল থাম্বনেল আমি শুরুতেই যেটা বলেছিলাম, আর এখন আমি যে থাম্বনেলটা আপনাদেরকে ডিজাইন করে দেখালাম, বা এখন যে আমাদের টাইপোগ্রাফির যে স্টাইলটা দেখলেন, দিন রাত তফাৎ।
তো আই হোপ পরবর্তীতে আপনারা যখন প্র্যাকটিস করবেন আরো এর থেকে বেটার রেজাল্ট আপনারা বের করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো সবাই ভালো করে প্র্যাকটিস করবেন, আমি সমস্ত রিসোর্স আপনাদেরকে দিয়ে দিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু শিখবো। সে পর্যন্ত সকলের জন্য আমি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের ক্লাসটা নেওয়ার জন্য।